নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আর আমার বাংলায় আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আজ সারাদিন যে খবরের দিকে আমাদের নজর ছিল, মূলত সফরের প্রথম দিনই আদিবাসী পরিবারে আহার সেরেছিলেন অমিত শাহ। সফরের দ্বিতীয় দিনেও নিউটাউনের জগৎপুরের আদিবাসী পরিবার নবীন বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেনুতে ছিল ভাত, রুটি, ছোলার ডাল, মুগের ডাল, পনির, বেগুন ভাজা, শুক্তো, চাটনি ও নলেন গুড়ের পায়েস। মাটির থালায় কলাপাতার ওপরে খেতে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। মতুয়া বাড়িতে আহার সেরে নিউটাউনে মতুয়া মন্দিরে পুজো দিতে যান তিনি। দুদিনের রাজ্য সফর সেরে দিল্লি ফিরে যাওয়ার আগে বিধানসভা নির্বাচনে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন অমিত শাহ। শুক্রবার সকালে নির্ধারিত সূচি মেনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে গিয়ে ফুলমালা দিলেন এবং পাশাপাশি আরতি সেরে সেখান থেকে বেরিয়ে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক এবং রীতিমতো তোপ দাগলেন রাজ্যের তৃণমূল সরকারকে। অমিত বলেন, তোষণের রাজনীতি বাংলায় ঐতিহ্য নষ্ট করছে। পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দিরের ভিজিটার্স বুকে লেখেন, মায়ের ডাকেই আজ মন্দিরে। এখান থেকে নরেন্দ্রনাথ বিবেকানন্দ হয়েছিলেন। মায়ের দর্শন নতুন উৎসাহ ও চেতনা এনে দিল। आज मेरे बंगाल दौरे का दूसरा दिन है। आज के दिन की शुरुआत समग्र भारतवर्ष की चेतना स्थली, जहां से कई लोगों ने ऊर्जा प्राप्त करी, ऐसे दक्षिणेश्वर मां काली के मंदिर से की है। बंगाल जो पूरे देश का बना, पूरे देश का रहा, वो गौरव फिर से एक बार बंगाल प्राप्त करे। इसलिए आप सब एकमुश्त होकर, जागरूक होकर अपने अपने दायित्व का निर्वहन करिए। आज मां काली से समस्त बंगाल की और देश की जनता की मंगल कामना मैंने की है। मोदी जी के नेतृत्व में ये देश फिर से एक बार दुनिया में अपना गौरवमय स्थान प्राप्त करे। এরপর পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে তার সঙ্গীত প্রতিষ্ঠানে যান তিনি এবং তার জেরেই ভীষণ আপ্লুত এই সঙ্গীত শিল্পী। Amitji is coming to meet a musician. I am grateful that a person of that stature has considered to visit Kolkata for the cause of music. Because I am a musician, I don't know anything other than music. আমাকে তো চেনেন, সেটি যথেষ্ট বুঝবার জন্য শুনবেন। আর কি করবো আমি তো জানি না, উনি বলবেন। আমি তো ইনভাইট করে ওনাকে আনবার সাহস নেই আমার, আমি আনছিও না, উনি আসছেন। কাজেই একজন গেস্ট, বিখ্যাত মানুষ আসছেন আমার কাছে। কলকাতার রাজপথে আজ কৃষি আইনের প্রতিবাদ করতে রীতিমতো অভিনব পদ্ধতিতে মিছিল করল কংগ্রেস এবং সেখানে নেতৃত্ব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কৃষি বিলের প্রতিবাদে কংগ্রেসের তরফে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল। এখন মিছিল ঢুকছে গান্ধী রোডে, আমরা দেখতে পাচ্ছি এখানে অভিনব উপায়ে মিছিল হচ্ছে। কংগ্রেসের কর্মীরা একে একে রয়েছেন আমাদের সঙ্গে। এখানে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তার সঙ্গে রয়েছেন কংগ্রেসের একাধিক কর্মীরা। মিছিল শেষে এদিন অমিত শাহ রাজ্য সফরকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই ভারতবর্ষের হাতরাস কাণ্ড সারা ভারতবর্ষের বিবেককে মথিত করেছিল, সারা ভারতবর্ষের মানুষকে আন্দোলিত ক্রোধিত করেছিল। অমিত শাহ কখনো মনে হয়নি একবার হাতরাসে গিয়ে সেই দলিত পরিবারের বাড়ি যায়। আজ এখানে দলিত পরিবারের বাড়িতে আসছেন, হাতরাসের দলিত পরিবারের বাড়ি যাওয়ার কথা মনে পড়েনি। অমিত শাহ বাংলা এসে মানুষকে ভ্রমিত করার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাই অমিত শাহজি, आप অমিত শাহজি नहीं, বাঙ্গাল में आप ভ্রমিত শাহজি নাম से पुकारा जाएगा। কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে শুক্রবার ট্রাক্টর মিছিল কলকাতার ভিক্টোরিয়ার সামনে থেকে গান্ধী মূর্তির কাছে গিয়ে শেষ হয়। মিছিলে বহু কংগ্রেস নেতানেত্রী অংশ নেন এদিন। কংগ্রেস সাংসদের মতে কৃষকদের অধিকার রক্ষায় তাদের এই অভিনব মিছিলের আয়োজন বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। 26শে নভেম্বর বামেদের ধর্মঘটের ডাক, মূলত চাকরির দাবিতে এবং পাশাপাশি বেশ কিছু দাবি নিয়ে এই ধর্মঘটে সামিল হতে চলেছে ট্রেড ইউনিয়নগুলি।
বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের দিনে ধর্মঘটের দিন ঘোষণা করল বামেরা। চলতি মাসের ২৬ তারিখে সাধারণ ধর্মঘটের ডাক সমস্ত শ্রমিক, কৃষক, ছাত্র, ট্রেড ইউনিয়নগুলির। সাংবাদিক সম্মেলন করে জানালেন সিপিএম পলিট ব্যুরোর নেতা মোহাম্মদ সেলিম। গত কয়েক মাস যাবৎ শ্রমজীবী মানুষ, শ্রমিক এবং কৃষক তার রাস্তায় দেশের বিভিন্ন প্রান্তে। তাদেরই সম্মিলিত প্রয়াস হবে ২৬শে নভেম্বর সাধারণ ধর্মঘটের মধ্য দিয়ে। সেখানে ক্ষেতমজুর, দিনমজুর, ছোট ব্যবসায়ী, দোকানদার, কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, ছাত্র, বেকার যুবক, তারা সবাই সামিল হবে। মতুয়া বাড়িতে অমিত শাহের মধ্যাহ্ন ভোজন নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি সেলিম। নাটকীয় প্রদর্শনী বলে কটাক্ষ করেন তিনি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন দেশের মানুষ, অন্নহীন মানুষ অন্ন চাইছেন, তখন তিনি যা আগেও করেন, যেটা উনি ভালো পারেন, কার বাড়িতে গিয়ে খাচ্ছেন সেটা নিয়ে নাটকীয় প্রদর্শন বা প্রদর্শনীমূলক ভোজন। ভোটের আগে বামেদের ধর্মঘটের ডাককে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনীতিবিদরা। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে পিঙ্কি, আরোহী নিউজ, কলকাতা। আমরা আরো খবরে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere, we take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. 3 Steps Aviation! Hip hip! Hooray! Hip hip! Hooray! Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। ৮ থেকে ৮০-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world.
With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Or in media and entertainment. Keep binging. ফিরলাম বিরতির পর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ লেক মার্কেটে বাজার দর খতিয়ে দেখতে পৌঁছলো টাস্ক ফোর্স টিম এবং মূলত যেভাবে বাজার অগ্নিমূল্য হচ্ছে সেক্ষেত্রে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান। এবং যে ছবি উঠে আসে, লেক মার্কেট বাজার পরিদর্শন করেন রাজ্যের টাস্ক ফোর্সের আধিকারিকরা, কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। আজ লেক মার্কেটে বাজার দর খতিয়ে দেখলো রাজ্যের টাস্ক ফোর্সের টিম। রাজ্যে যেভাবে বাজারের সবজির দাম বাড়ছে সেই সব নিয়ন্ত্রণ করতে এদিন লেক মার্কেটে পৌঁছন তারা, কথা বলেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। দুর্গাপুর ব্যারেজের মেরামতের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, ইতিমধ্যে জল ছাড়াও শুরু হয়ে গিয়েছে। মূলত যে ছবি এই মুহূর্তে এবং দুর্গাপুর ব্যারেজের যেই ছবি উঠে আসছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে জল জমতে শুরু করেছে দুর্গাপুর জলাধারে। বিকেল থেকে জল সরবরাহ শুরু হতে পারে বলে মনে করছেন পুরো এলাকার বাসিন্দারা। ফের একবার জানিয়ে রাখবো, দুর্গাপুর ব্যারেজের মেরামতের কাজ শেষ হয়েছে, ইতিমধ্যেই জল ছাড়া হয়েছে মাইথন জলধার থেকে। ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে দুর্গাপুর জলাধারে। বিকেল থেকে জল সরবরাহ শুরু হতে পারে বলে মনে করছেন পুরো এলাকার বাসিন্দারা। কাঁকিনাড়া জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেখানে দাহ্য পদার্থ বেশি থাকায় ক্রমশই ছড়িয়ে পড়তে থাকে সেই আগুন এবং তার ফলে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এই জুট মিলে। এবং যেভাবে আগুন ছড়িয়ে পড়তে থাকে তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলের কর্মীদের এবং পাটের মতো দাহ্য বস্তু থাকায় আরও ছড়িয়ে পড়ে আগুন। আর এই আগুনের তীব্রতায় পাটঘরের ছাদ ভেঙে পড়ে। এর ফলে ছাদে থাকা তেলের ট্যাঙ্কে আগুন লেগে ভয়াবহ আকার নেয়। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। এই মিলে প্রায় 3500 শ্রমিক কাজ করেন। ये लगा किस तरह ये तो मालूम नहीं, लेकिन ये मालूम है कि आग लगा है, ऊपर में टंकी तेल का था, समस्त जल गया है। মিল সাইডে আগুন পাট ঘরে লেগেছে। পাট ঘরে তেলের টঙ্কি ছিল উপরে, ছাদের উপরে, ও ব্লাস্ট হয়ে গেছে, এই জন্য পুরো আগ ধরে নিয়েছে। সবুজ শহরকে ধূসরে পরিণত করেছে সুপার সাইক্লোন আমফান এবং সেই সৌন্দর্যকে আবার গড়ে তোলার জন্য তৈরি হয়েছে ট্রি ব্যাংক ইতিমধ্যেই, যা 2 মাসের মধ্যেই বেশ সাড়া ফেলেছে। কয়েক মাস আগে সুপার সাইক্লোন আমফান প্রায় ধ্বংস করে দিয়ে গিয়েছে শহরের সবুজকে। সেই সবুজকেই পুনঃপ্রতিষ্ঠিত করতে এবার নয়া উদ্যোগ দেখা গেল কলকাতা পুরসভার তরফ থেকে। কলকাতা পুরসভার তরফ থেকে যিনি পুরো ব্যাপারটা দেখছেন 70 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অসীম কুমার বসু, তার কাছেই জিজ্ঞেস করে নেব এই পরিকল্পনা সম্পর্কে। দাদা, এই যে ট্রি ব্যাংক আপনারা যেটা করেছেন 2 মাস হয়ে গেল, কিরম কি রেসপন্স পাচ্ছেন? না, মানুষের কাছে যে কোনো পজিটিভ জিনিসে মানুষের একটা ডেফিনেটলি একটা অন্য চিন্তাভাবনা থাকে এবং সেই জায়গা থেকে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এটা করা, যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সেই জায়গাটা যে একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য এবং একটা মানে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল, সেখান থেকে মাননীয় মহানাগরিক এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মাথার ওপর থেকে যেভাবে আবার পুনরুদ্ধার করার যে প্রচেষ্টা চালিয়েছেন তার একটা অঙ্গ মাত্র, ছোট্ট ক্ষুদ্র। শুধু আমার অঞ্চলের মানুষ নয়, কলকাতা শহরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় এসে মানুষ গাছ নিয়ে গেছেন এবং এটা একদম বিনামূল্যে। এবং এটা করার উদ্দেশ্য একটাই, ওই যে গাছ বাঁচান প্রাণ বাঁচান, এবং সেটাকে নিয়েই কিন্তু এইটাকে তৈরি করা। এবং এর সঙ্গে আমাদের অ্যাক্টিভ সিটিজেন্স টুগেদার ফর সাস্টেনেবিলিটি অ্যাক্টস, তারাও আমার সঙ্গে যুক্ত হয়েছে এবং করে আমার মনে হয় যে মানে অত্যন্ত সাধুবাদ পাওয়া গেছে মানুষের কাছ থেকে এবং প্রচুর বাচ্চারাও এসে
ইতিমধ্যেই বিক্রি নয়, আমরা এখানে তো থাকে 12টা পর্যন্ত এবং তারপরে আমরা স্টপ করে দিই, কারণ সারাদিন করতে গেলে তো অত কাজ কোথা থেকে প্রোভাইড করব। বাট স্টিল মোটামুটি এভরিডে 40টা ও 50টা গাছ লাগানো থাকে এবং মানুষ এখান থেকে নিয়ে যায়। ইতিমধ্যে প্রায় 3000-এর ওপর গাছ মানুষ নিয়ে গেছেন, অর্থাৎ একটা বার্তা বহন করছে যে গাছ বাঁচান এবং গাছের রক্ষণাবেক্ষণ করুন, গাছেরও জীবন আছে, গাছকে কাটা নয়। দেখতেই পাচ্ছেন এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে ট্রি ব্যাংক। এখানে বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে, যেমন তুলসী গাছ ছাড়াও আরও অন্যান্য অনেক গাছ রয়েছে এবং সবথেকে যেটা বিশেষত্ব, প্রত্যেকটি গাছই কিন্তু এখানে অক্সিজেন সাপ্লাই করে এবং প্রত্যেকটা ছোট ছোট গাছ এগুলো নির্দ্বিধায় বাড়ির ব্যালকনি বা যে কোনো জায়গায় রাখা যায়। অর্থাৎ এই গাছগুলো কিন্তু যেমন আমাদের শরীর স্বাস্থ্যের একটা খেয়াল রাখবে, তেমনি কিন্তু একটা যে বার্তা ওনারা দিতে চাইছেন কলকাতা পুরসভার তরফ থেকে যে গাছ লাগান। কিছুদিন আগে ফিরহাদ হাকিমও কিন্তু এই কথা বলেছেন যে বর্তমানে এমনি কোভিড পরিস্থিতি, তো সেই পরিস্থিতিতে আমাদের অক্সিজেন সাপ্লাইটা, বিশুদ্ধ অক্সিজেন যেটাকে আর কি বলা হয়ে থাকে, সেটা কিন্তু খুবই প্রয়োজন। তো সেই বার্তাটাই এখানে দেওয়া হচ্ছে বলে এমনটাই ওনাদের মনে করছেন ওনারা। ক্যামেরায় নিহার মণ্ডলের সঙ্গে রক্তিমা দাস, আরোহী নিউজ, কলকাতা। আমার বাংলা এখন এ পর্যন্তই, তবে আরও অন্যান্য খবর রয়েছে, দেখতে থাকুন আরোহী নিউজ।